হ্যালো গাইস, আমি দীপের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো ইন্টারেস্টিং এবং লেটেস্ট আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথম আপডেটটা অবশ্যই দেবদাকে নিয়ে এবং তার নতুন প্রজেক্ট খাদানকে নিয়ে। সো খাদান অলরেডি কিন্তু দুবাইতে একটা গ্র্যান্ড প্রিমিয়ার কিন্তু হয়ে গেছে এবং দুবাইতে সেই গ্র্যান্ড প্রিমিয়ারে একটা ম্যাসিভ লেভেলের রেসপন্স আমরা কিন্তু দেখতে পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে। এইবারে এই সিনেমাটার যে হিট গান কিশোরী, সেই গানটা কিন্তু আরও একটা ল্যান্ডমার্ক কিন্তু হিট করেছে, আরও একটা মাইলস্টোন কিন্তু ক্রিয়েট করেছে এবং সেটা হচ্ছে কোথাও গিয়ে কিশোরী গানটা প্রায় 90 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে ইউটিউবে। এবং এটাও সত্যি বলতে একটা বিরাট লেভেলের রেকর্ড বলে আমি অ্যাটলিস্ট মনে করি। গতকাল কিন্তু দেবদার প্রোডাকশন হাউস থেকে এটা কিন্তু পোস্ট করা হয়েছে যে 90 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। এবং এটাও একটা সত্যি বলতে দেবদার আগে যে সমস্ত প্রজেক্টগুলো মুক্তি পেয়েছিল সেই সমস্ত প্রজেক্টের যে গানের লিস্ট ছিল এবং সেইগুলো যে স্ট্যান্ডার্ডের ভিউজ পেয়েছিল সেই ভিউজের কাছাকাছি কিন্তু পৌঁছাচ্ছে হচ্ছে কিশোরী, যেটা সত্যি বলতে দারুণ লাগলো যে এখনকার সময়ের কোনো গান এই একটা মাইলস্টোন হিট করতে যাচ্ছে। দ্বিতীয়ত আমি কথা বলবো ওয়াইআরএফকে নিয়ে। এসো ওয়াইআরএফ এর আপকামিং প্রজেক্ট ওয়ার 2, যেখানে জুনিয়র এনটিআর আছে, ঋত্বিক রোশন কিন্তু রয়েছে এবং ওয়াইআরএফ একটা সিকোয়েন্সের জন্য কিন্তু প্রায় 25 crores কিন্তু ইনভেস্ট করেছে এবং এটাও কিন্তু আমরা খবর পাচ্ছি। এবং এই পার্টিকুলার যে সিকোয়েন্স অনেক ক্রাউড নিয়ে কিন্তু করা হয়েছে, প্রায় 100 ঘন্টা ধরে কিন্তু শ্যুট করা হয়েছে, ম্যাসিভ স্কেলের একটা কিন্তু সিকোয়েন্স হচ্ছে এবং এই সিকোয়েন্সটা আমি শিওর বড় পর্দায় দেখতে আমাদের কিন্তু দারুণ লাগবে। আমি জাস্ট মুখিয়ে আছি ওয়ার 2 এর জন্য এবং এই পার্টিকুলার প্রজেক্টটা ওয়াইআরএফ কীভাবে ইনভেস্ট করেছে এবং কিভাবে বড় স্কেলে এটাকে নিয়ে আসছে শুধুমাত্র অডিয়েন্সের জন্য। দেখা যাক কেমন হয় ওয়ার 2। আশা করব ওয়ার 2 টাইগার 3 যে ডিজাস্টার হয়েছে বক্স অফিসে সেটাকে ব্রেক করে স্পাই ইউনিভার্সকে আরও একটা নতুন উচ্চতায় কিন্তু নিয়ে যাবে। দেখা যাক কেমন হয় এই টাসেলটা। তৃতীয়ত কথা বলবো অবশ্যই দ্য কিংকে নিয়ে। এসআরকের আপকামিং প্রজেক্ট কিং এবং এসআরকে রিসেন্টলি একটা ইভেন্টে কিন্তু জানিয়েছে যে তাকে অডিয়েন্স যে নামে চেনে তার পরবর্তী ছবি টাইটেল হচ্ছে দ্য কিং, সেইটাই অর্থাৎ কিং। এবং এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু ডিরেকশন দেবেন সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষের গল্প এবং সেটাকে মডিফিকেশন কিন্তু করা হচ্ছে। এবং আমি শিওর এটা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুটিং হওয়ার কথাবার্তা কিন্তু চলছে এবং ফাইনাল যে কাস্টিং সেইটা কিন্তু খুব শীঘ্রই রিভিল করা হবে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। আপাতত এটাই ছিল 3টে আপডেট। কি মতামত তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।